কচুরলতি বেছে কুটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি চিংড়ি মাছ কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে এখন তেলে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নেব, তাহলে মাছটার সুন্দর একটা ঘ্রাণ আসবে। এইভাবে আমি ভালো করে তেলে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে আমি এতে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা এখন এই মাছের সাথেই আমি ভেজে নেব। মাছ আমি উঠিয়ে রাখিনি, একত্রেই ভেজে নিই। মাছটার সাথেই আমি ভেজে নেব। এরপরে পেঁয়াজটা যখন আদা ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব আমি জিরার গুঁড়া, এরপরে দিয়ে দেব আমি মরিচের গুঁড়া, এরপরে আমি মশলাটা দিয়ে দিলাম আমি লবণ। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি। কচুরলতিতে এভাবে রসুন দিলে কচুরলতিতে গলাও চুলকান এবং স্বাদও বাড়ে। কচু তরকারিতে একটু রসুন বেশি দিলে মজা হয় বেশি, তাই আমি দিয়ে দিলাম একটা বড় রসুন থেতো করে। এই রসুনটা কিন্তু গলে যাবে, এটা থাকবে না। এরপরে আমি দিয়ে দিলাম কচুরলতিটা। এরপরে এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। এখন আমি এটাকে আরও সুন্দর করে নেড়ে একদম মশলাটা সম্পূর্ণ কচুরলতিটায় মাখিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, 10 মিনিট ঢেকে রেখেছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিলাম কিছু কাঁচা আম। কচুরলতিতে কাঁচা আম দিলে এখন খুব খেতে মজা, যে কোনো কচু তরকারিতে একটু টক দিলে খেতে মজা হয়, তাই আমি দিয়ে দিলাম একটু কাঁচা আম। এরপরে আমি আরও 5 মিনিট জাল দিয়ে হয়ে গেল আমার কচুরলতি রান্না। কচুরলতিটা কিন্তু আস্তাই আছে, একটু ভাঙে নাই এবং কোনো হয় না, এবং এই লতিতে কোনো গলাও চুলকাবে না। হয়ে গেল আমার কচুরলতি রান্না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই স্বাদ হয়।